হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন যে রোডে বাইক রাইড করছি, এই রোডটা হচ্ছে পার্বত্য জেলার সুন্দর রোডগুলোর মধ্যে একটি। এটি হচ্ছে কাপ্তাই রাঙ্গামাটি লিংক রোড। এই রোডের এক পাশে পাহাড় আর এক পাশে লেক। এই রাস্তায় বাইক রাইড করার সময় আমি যে ভিউ দেখতে পাই তা দেখে মুগ্ধ হই আর বাইক রাইড করি। যেখানে যখন খুশি দাঁড়িয়ে পড়ি। আমি এখন যেখানে বাইক পার্ক করেছি এই জায়গাটি হচ্ছে রাঙ্গামাটির ২ নং মগবান ইউনিয়নের মরঘোনা গ্রাম। এই গ্রামেই ১৯২০ সালে ৮ জানুয়ারি শ্রদ্ধেয় বনভান্তের জন্ম। যদিও কাপ্তাই বাঁধের ফলে এই গ্রামটি ৫০ ফিট পানির নিচে তলিয়ে গিয়েছিল। রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহাসাধক সাধনানন্দ মহাতেরো বনভান্তের স্মৃতিচারণে ভূমির উপর বনভান্তের স্মৃতিচৈত্য নামে মন্দির স্থাপন করা হয়। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে রাঙ্গামাটির বিশাল এলাকা প্রায় ৪৫০ বর্গ কিলোমিটার জলমগ্ন হয়, যার ফলে হাজার হাজার কৃষি জমি ও বসতবাড়ি পানির নিচে তলিয়ে যায় এবং সৃষ্টি হয় এই হ্রদ। দূরে যে স্তম্ভটি দেখা যাচ্ছে এর নিচে ছিল বনভান্তের বসতবাড়ি। এই স্থানটি অতি পবিত্র একটি স্থান। হ্রদে পানি বাড়া ও কমার উপর নির্ভর করে এই স্থানে শ্রদ্ধা নিবেদন সহজ নয়। তাই পাশে ভূমির ওপর বনভান্তের স্মৃতিচৈত্য নামে মন্দির স্থাপন করা হয়। এই মন্দিরটি ২০১৫ সালে উদ্বোধন করা হয়। মন্দিরে যাওয়ার সড়ক আপনাকে মুগ্ধ করবে। সড়কটির এক পাশে কাপ্তাই হ্রদের নীল জলরাশি, অন্যদিকে সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য বিমোহিত করে তোলে। এই মন্দির নির্মাণ করার মূল উদ্দেশ্য হচ্ছে বনভান্তের স্মৃতিকে ধরে রাখা। এই স্মৃতিকে ধরে রাখার জন্য মন্দিরের ভিতরে বনভান্তের বিভিন্ন বয়সের সময়ের চিত্র ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে। আপনাদের যদি কখনো সম্ভব হয় স্থানটি নিজের চোখে দেখা, একবার সে দেখে যাবেন। এই মন্দিরের চারিপাশ সবুজে ঘেরা। এখানে যেমন স্থানীয়রা আসেন, দেশ বিদেশের অনেক প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন ভক্তি ভরে শ্রদ্ধা নিবেদনে। আমরা পর্যটকরা যারা এখানে আসব অবশ্যই চেষ্টা করব যেন মন্দিরের পবিত্রতা রক্ষা করে ছবি তুলব, ভিডিও করব। এমন কোনো কাজ করব না যাতে মন্দিরের পরিবেশ কোনোভাবেই নষ্ট হয়। আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।